আরসিবির মতো একটা ডেঞ্জারাস টিম আজকে রাজস্থান রয়্যালসের সাথে হেরে গেল কেন? রাজস্থান রয়্যালস কি খুব কমা টিম নাকি? না না, রাজস্থান রয়্যালসে একটা ছোটোখাটো দানব আছে। সেই দানবটার বয়স খুব একটা বেশি না, মাত্র 15 বছর বয়স। এজ একটা নাম্বার মাত্র। এটা জাস্ট শুনেছিলাম যখন ধোনি তার ওই বয়সেও ড্রাইভ মেরে বল ধরতো। আর এখন দেখছি 15 বছরটা বাচ্চা না, বড় বড়দের থেকেও আরও বেশি বড় ছয় মারছে, বড় বড় ব্যাটসম্যানদের হার মারাচ্ছে, বড় বড় টপ অর্ডার বোলারদের যে কোনো সময় ধাগা খুলে দিচ্ছে, এত মার মারছে। আজ তো এসএসসি জাসওয়াল সেইভাবে চলতে পারেনি, কিন্তু বৈভব সূর্যবংশী 26 বলে 78 রানের বিধ্বংসী একটা পারি খেলেছে। 15 বলে 50, এই নিয়ে দুবার করলো 2026 আইপিএলে। যাই হোক, ধ্রুব জুয়েল আজকে খুব ভালো খেলেছে, 43 বলে 81 রানের একটা ম্যাচ উইনিং পারি খেলেছে। তার সাথে সাথ দিয়েছে রবীন্দ্র জাদেজা। আজ বিরাট কোহলি 16 বলে 32 রানের প্রায় 200 স্ট্রাইক রেটে খেলেছে। ফিলিপ সল্ট আজকে 1 বলে 0। বিরাট কোহলিকে আজকে রবি বিষ্ণই আউট করেছে। রাজত পাটিদার আরসিবির ক্যাপ্টেন, আরসিবির কাপ উইনিং ক্যাপ্টেন। যেই কাপটা 18 বছর পরে যেই ক্যাপ্টেনটা জিতেছে সে হচ্ছে রাজত পাটিদার। সে 40 বলে 63 রান, মানে সে ক্যাপ্টেন এর পারি খেলেছে, ম্যাচটাকে ধরে নিয়ে গেছে। এবং খুব একটা খারাপ বলবো সেই রকম খারাপ কিন্তু তারা টার্গেট দেয়নি। 201 রান করেছে 8 উইকেটের বিনিময়ে। যাই হোক, রানটা ঠিকঠাকই ছিল, কিন্তু অপোনেন্টে যে বৈভব সূর্যবংশী এত সুন্দর, হ্যাঁ সে তো অনায়াসে চোখ বন্ধ করা দারুণ ব্যাটসম্যান, কিন্তু সে এতটা ভালো খেলবে হয়তো সবাই আশা করেনি। এরকম ধরনের যদি তোমরা আরও অনেক ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।